আজকে সকালে আমি গরম গরম কালাই রুটি সাথে বেগুন পুড়িয়ে নিলাম আর পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি। এখন আমি কালাই রুটি বানিয়ে নিব। দেখুন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সাথে আমি অনেক ভালো আছি। যেই বলা সেই কাজ, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে আমি বেগুন ভর্তা করে নিয়েছি। তো মাশাল্লাহ, বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমার কিন্তু গরম গরম মচমচে কালাই রুটি হয়ে গেছে। আর আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আর ঐতিহ্য বলে কথা, আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এই কালাই রুটি আর বেগুন ভর্তা খুব জনপ্রিয় খাবার, বিশেষ করে শীতের সকালে। তা আমি আর খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু চলে গেছি কেক কেনার জন্য। বাচ্চা কেক খাবে বলেছে তাই। দেখুন, দোকানে গিয়ে সবগুলোই খেতে ইচ্ছে করছে, আমি বুঝতে পারছি না কি নেব আর কি না নেব। মোটামুটি আমি সবই কিনে নিয়েছি। মাশাল্লাহ, খেতে কিন্তু কেকটা ভীষণ মজা ছিল। আর এই যে ফোর কর্নার দেখছেন, এটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি চিকেন রোল। আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই দোকানটা কিন্তু নিউ মার্কেটের মধ্যে ভীষণ জনপ্রিয়। আর এদিকে আমি চলে এসেছি। আর এদিকে বাড়ি আসার পরে দুপুরে রান্না করার জন্য আমি পুঁইয়ের গাছের কিছু পাতা নিয়ে নিব। আর এদিকে আমি বাগান দিয়ে চলে যাব আমাদের সবজি বাগানে শাক ওঠানোর জন্য। আমি কিন্তু পাঁচমিশালি শাক রান্না করব। আমাদের সবজি বাগানটা দেখুন কেমন, অবশ্যই আমার সাথে থাকুন। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন কতটা সুন্দর আমাদের সবজি বাগান। এখানে আছে লাল শাক, সাদা লাল শাক, আর এদিকে আছে সরষে ক্ষেত। অসম্ভব সুন্দর, এরকম শাক থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে আর চোখ জুড়িয়ে যায়। এখন আমি লাল শাক তুলে উঠিয়ে নেব রান্না করার জন্য। মাশাল্লাহ, শাকগুলো দেখতেই পাচ্ছেন, অসম্ভব খেতে মজা কিন্তু। আর যেগুলো কিনে খাই ওগুলো কিন্তু অতটাও মজা হয় না। আর এগুলো কিন্তু আমরা কোনো প্রকার সাহার ছাড়াই চাষ করে থাকি। দেখুন, আমার কতগুলো শাক উঠানো হয়ে গেছে। আর আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে এই সরিষা ফুল দেখতে। যখন ইচ্ছে হয় তখনই কিন্তু আমি সবজি বাগানে চলে আসি সবজি বাগানের দৃশ্য দেখার জন্য। কেমন লাগলো সবজি বাগানটা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে শীত পড়েছিল খুব সকাল সকাল, সেজন্য আমি একটু বেলা হয়ে এসেছি। দেখুন, এখন কিন্তু রোদ উঠে গেছে আর কুয়াশাগুলো শুকিয়ে গেছে। আর এই শাকগুলোতে কিন্তু ভিটামিন অনেক পাওয়া যায়, প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আর এই লাল শাকের তো গুণ না বলি